অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার আলোচনা একটু অন্য ধরনের। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির বা ব্যবসার ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে 7টি চলন্ত ঘোড়ার ছবি কোথায় রাখলে সফল হওয়া যায় বা সফলতা পাওয়া যায়, সেটা নিয়েই আজকে আমার আলোচনা। যাই হোক, বাস্তুশাস্ত্র মতে এই 7টি চলন্ত ঘোড়ার ছবি যদি আপনারা অফিসে রাখেন, তাহলে দক্ষিণ দিকের দেয়ালে কিন্তু সেটা রাখতে হবে। আর যেন ঘোড়াগুলোর মুখ যেন অফিসের দিকে থাকে। এই ঘোড়াগুলো কিন্তু চলন্ত হতে হবে। যুদ্ধক্ষেত্রে ঘোড়া হলে হবে না। আবার এই ঘোড়াগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম ঘোড়া হলেও কিন্তু হবে না। 7টা ঘোড়া 7 দিকে মুখ করে আছে, এরকম থাকলে হবে না। তারা বিরূপ হয়ে আছে বা রাগান্বিত অবস্থা আছে, এরকম ঘোড়া থাকলেও কিন্তু হবে না। তাহলে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে না। সৌভাগ্য বৃদ্ধি পাওয়ার জন্যে আপনারা যারা অর্থের মালিক হতে চান, অনেক অর্থের, বা যারা স্বাচ্ছন্দ্যে জীবনযাত্রা করতে চান, তাদের বাড়ি পূর্ব দিকে কিন্তু এই 7টা চলন্ত ঘোড়ার ছবি টাঙাতে পারেন। কিন্তু ঘোড়াগুলোর মুখ কিন্তু অবশ্যই ঘরের দিকে মুখ করে থাকবে। নাম, যশ, খ্যাতি, সুনাম এইসব বৃদ্ধির জন্যে আপনারা দক্ষিণ দিকের দেয়ালেও কিন্তু টানাতে পারেন। আবার পূর্ব দিকের দেয়ালে টানালে কিন্তু শুভ। পূর্ব দিকের দেয়ালে টানিয়ে রাখবেন, সেটাও শুভ। আবার যদি আপনারা ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন, আপনাদের শান্তি নেই, তখন আপনারা একজোড়া ঘোড়ার মূর্তি বাড়ির উত্তর পশ্চিম দিকে রেখে দিতে হবে। তাহলে কিন্তু আপনারা সুফল পাবেন। তাহলে আজকে আমি বললাম, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পূর্ব দিক বা দক্ষিণ দিকের দেয়ালে যদি আপনারা এই 7টি চলন্ত ঘোড়ার ছবি রাখতে পারেন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। এটা আপনারা করে দেখুন, সফলতা আপনাদের কিন্তু আসবেই। যাই হোক, আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন, কনগ্রেচুলেশন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা আমার আলোচনা শুনতে থাকুন। আজ এখানেই শেষ করলাম। আপনারা সবাই